Hello students, today we are conducting the last part or the part 2 of our experiment number 1, that is identification of some basic radicals by dry test of known salt samples. In our previous lab class we have done 2 experiments under experiment number 1, that is dry test tube heating and another is charcoal block test. Today we are practicing the last 3 experiments. These are cobalt nitrate test, which is a extended part of cobalt nitrate test. Second, flame test. Third one, borax bead test. আমরা আগের ক্লাসে এক্সপেরিমেন্ট নাম্বার 1 এর ফার্স্ট পার্টটা করেছিলাম, যেখানে ড্রাই টেস্ট টিউব হিটিং আর চারকোল ব্লকটা করেছিলাম। আজ আমরা করব বাকি 3টে, মানে কোবাল্ট নাইট্রেট টেস্ট, যেটা কিনা চারকোল ব্লকেরই একটু অ্যাডিশনাল পোর্শন বলতে পারি, ফ্লেম টেস্ট শিখা পরীক্ষা এবং বোরাক্স বিট টেস্ট। নাও উই স্টার্ট experiment number 3, that is cobalt nitrate test. This is applicable only for white samples. কোবাল্ট নাইট্রেট টেস্ট শুধুমাত্র সাদা স্যাম্পেলের ক্ষেত্রেই করা সম্ভব। এখানে কি করা হয়? If the residue of the charcoal block test, that is the previous test, is white, then few drops of cobalt nitrate solution was added and then heated strongly in the oxidizing blowpipe flame. For cobalt nitrate টেস্টের জন্য আমরা কি করে থাকি? আমরা দরকার হচ্ছে সল্ট। এখানে আমি অ্যালুমিনিয়াম সল্টের উপর দেখালাম। অ্যালুমিনিয়াম সল্ট যদিও আমরা চারকোল ব্লকে করিনি, কিন্তু এটা একটা সাদা স্যাম্পেল, এটা কোবাল্ট নাইট্রেট টেস্টে সবচেয়ে ভালো রেজাল্ট দেয়। তাহলে কোবাল্ট নাইট্রেট টেস্ট করার জন্য আমাদের দরকার, উই নিড অ্যালুমিনিয়াম সল্ট, এগেইন দ্য চারকোল ব্লক টেস্ট, দেন cobalt nitrate solution, and the fourth one is blow pipe. তো কোবাল্ট নাইট্রেট টেস্ট করার জন্য আমাদের সল্ট, আগের এক্সপেরিমেন্টের চারকোল ব্লক, ব্লো পাইপ এবং অ্যাডিশনাল এই টেস্টের জন্য লাগছে হচ্ছে কোবাল্ট নাইট্রেট সলিউশন। কি করা হয়? What we have done? The same thing, that is we take a pinch amount of salt in that charcoal block, then we have add a little amount of cobalt nitrate into the solution, into the charcoal block, and then heated the salt against flame using blowpipe. এখানে আমরা সেম জিনিস করে থাকি যা চারকোল ব্লকে করি। আমি প্রসিডিওরটা আর রিপিট করলাম না, শুধু যেটা এক্সট্রা করি সেটা হচ্ছে চারকোল ব্লকের ওপর সল্টটা নেওয়ার পর হিট করার আগে তাতে আমরা 1 থেকে 2 ড্রপ কোবাল্ট নাইট্রেট সল্টের ওপর দিয়ে দিই ড্রপারে করে, তাতে সল্টটা কোবাল্ট নাইট্রেট সলিউশনে ভিজে যায় এবং তাকে আমরা চারকোল ব্লকে যা সেম প্রসিডিওর করেছিলাম সেই একইভাবে আমরা হিট করে থাকি। হিট করলে কি হয়? What will be the result? The result is, if we take the aluminum salt, the white salt becomes blue residue. একটা সুন্দর ব্লু কালারের রেসিডিউ দেবে, যেটার থেকে আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারবো the sample contain aluminum salt. Other than aluminum, we can take zinc, which gives
গ্রিন রেসিডিউ। এছাড়া আমরা জিঙ্ক নিতে পারি, যেখানে আমরা গ্রিন রেসিডিউ দেখতে পাবো। এছাড়া আমরা ক্যালসিয়াম নিতে পারি, ক্যালসিয়ামে আমরা গ্রে কালারের রেসিডিউ দেখতে পাই, এবং ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা পিঙ্ক কালারের রেসিডিউ দেখতে পাই। এবং অবজারভেশনটা যদি আমরা টেবিল ফরম্যাটে দেখি তাহলে অনেকটা এই টাইপের দাঁড়ায়। ভালো করে দেখিনি। If we take the basic radicals, that is aluminium ion Al3+, the salt can be aluminium sulfate, then the observation will be blue residue. এক্ষেত্রে একটা কথা বলি, র্যাডিক্যাল অ্যালুমিনিয়াম হতে পারে, সল্ট অ্যালুমিনিয়াম সালফেট হতে পারে, অ্যালুমিনিয়াম নাইট্রেট হতে পারে, অ্যালুমিনিয়াম ক্রোমেট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। অ্যালুমিনিয়াম সালফেট যেটা টেবিলে দেখতে পাচ্ছ, দিস ইজ অ্যান এক্সাম্পল। ইন আওয়ার ল্যাব we using aluminium sulfate, but please remember, other than aluminium sulfate, other aluminium salts like aluminium chloride, aluminium sulfate, aluminium nitrate, all can perform this cobalt nitrate test and give the same observation. If we take the zinc salt, it becomes green residue. If we take calcium salt Ca2+, it will give gray residue, and in case of magnesium it will give pink residue. তাহলে কোবাল্ট নাইট্রেটে আমরা কি কি নিলাম? কোবাল্ট নাইট্রেটে নিলাম হচ্ছে সল্ট, চারকোল ব্লকের মধ্যে একটু ছোট ক্যাভিটি করে তাতে সল্টটা দিয়ে নিলাম। দেওয়ার পর তাতে অল্প a few amount of cobalt nitrate solution we added dropwise, then we heated in Bunsen burner flame using our blowpipe, and the following results in your screen you can see. This is a very easy experiment, but make sure your sample should be white. Color sample cobalt nitrate তুমি নিতে পারবে না, কোনো observation দেখতে পাবে না। Our next test is flame test. What we have done in flame test is a very popular experiment because we can see various colorful flames. আমরা নর্মালি আমাদের রান্নার গ্যাসে বলো, বুনসেন বার্নারে বলো, ফ্লেম বলতে দেখি যেটা একটু ব্লুইশ, যেরকম আগুনের রং হয় সেরকম নর্মাল। বাট ইন ফ্লেম টেস্ট, ইউজিং দ্য ডিফারেন্ট সল্ট, you can see our various colorful flames. What we have done in flame test, a properly cleaned platinum wire was taken. একটা পরিষ্কার প্লাটিনাম ওয়্যার নিতে হবে। প্লাটিনাম ওয়্যার কি আমরা ছবিতে দেখছি এরপরেই। It was dipped into concentrated hydrochloric acid. একে concentrated HCl এ ভালো করে ডিপ করে নিতে হবে, ডুবিয়ে নিতে হবে। And then the platinum wire was touched in the salt sample. মানে প্লাটিনাম ওয়্যারটাকে একবার সল্টে ডিপ করব, একবার অ্যাসিডে ডিপ করব। এইভাবে এমনভাবে ডিপ করতে হবে যেন অ্যাসিডের হেল্প নিয়ে সল্টটা ভালোভাবে আমার প্লাটিনাম ওয়্যারে লেগে যায়। We have touched periodically the platinum wire into hydrochloric acid and salt, so that means the platinum wire can touch or can hold a adequate amount of salt, and then the platinum wire was placed in Bunsen burner, and we can see the color of the flame in two ways. First one is naked eye, which is enough to identify your radical, and also in cobalt blue glass, but here we have only demonstrated the naked eye version. What we have needed for conducting flame test, first one, most important, salt. There are various types of salt that are give positive response in flame test. প্রচুর salt আছে যা flame test এ response দেয়, that's why I do not take any fixed salt here. Then the most obvious, Bunsen burner. Next, the concentrated HCl. To hold the concentrated HCl, you have to use a wash dish. This is a little bit glass dish where you can put a very little amount of concentrated HCl. Remember students, concentrated HCl is very harmful. It can destroy your skin wherever it
touch you. So make sure that you have very careful when you have taken the hydrochloric acid concentrated. And the last one, that is platinum ware. Platinum ware in your lab, you just can see the exact version of this picture. A platinum ware where it is held and the rest of the portion is holder. Only the front upward bending portion is made of platinum, not the whole. শুধু প্লাটিনাম ওয়্যারের ওপরে যে বাঁকানো অংশটা দেখতে পাচ্ছ ওটাই প্লাটিনাম ওয়্যার, বাকিটা কিন্তু হোল্ডার। First, we have put a little bit amount of hydrochloric acid into that wash dish, and then through the platinum ware you have to dip the tip of that ware well into the acid solution. তোমাকে ওয়াশ ডিশে অল্প পরিমাণ কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড নিতে হবে, তারপর প্লাটিনাম ওয়্যারটাকে খুব ভালোভাবে সেই ওয়াশ ডিশে রাখা কনসেন্ট্রেটেড HCl এর মধ্যে ডিপ করাতে হবে। আফটার দ্যাট ওই অবস্থায় হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগানো অবস্থায় ইউ হ্যাভ টু হিট ইউর প্লাটিনাম ওয়্যার ইন বার্নার। এই অবস্থায় তোমাকে অ্যাসিড লাগানো অবস্থায় ওটাকে একটু হিট করে নিতে হবে। তাতে কি হবে, প্লাটিনাম ওয়্যারের গায়ে যদি কিছু মাত্র লেগে থাকে আগের সল্ট বা এনিথিং, তাহলে ওটা বেরিয়ে যাবে। দেন you have to touch that platinum ware into your salt. তারপর ওই অ্যাসিড লাগানো হিট করা যে প্লাটিনাম ওয়্যারটাকে টাচ করাতে হবে সল্টে, and then you have to touch again the platinum ware into the burner flame. সেই অ্যাসিড লাগানো সল্ট লাগানো প্লাটিনাম ওয়্যারটাকে তোমাকে আগুনে ধরতে হবে। What you have seen, what will be the observation? The observations are, if you take the lead sample, then it will be bluish white. If we take the another samples, it will give, as I say, various colors you can see, and the table will be like this. If you take lead, it will bluish white in naked eye. If we take copper, that is in the second picture, the second one from your right side, that is copper, which give you a dark green color, which is pretty beautiful to look. Then potassium, it will give you the violet color. In your second picture, the potassium is, that is written as K, first one from your right side of the second picture. Like same as iron, which is gives sparky yellow. Calcium, it will give you the brick red, that was the first one from your left. And the sodium, it will give you the brown golden yellow. As you see, students, all colors are very beautiful, and when we met in our lab, then you can see practically how the color is beautiful, and it will very attractive towards the students. So this is the entire flame test. What you have done, you take a concentrated HCl into a wash dish, then we take a platinum ware, clean platinum ware that should be dipped in HCl, then it will be heated in flame, again it will be dipped in salt, and then again it will touched into the flame. Acid, heat, salt, heat, and then you can see the color in flame. Mind it, you cannot see the color in your salt in your platinum ware. You can see the color in the flame of Bunsen burner. The color you can see in flame. The flame will be in different colors, not the salt or platinum ware. So this is your entire flame test. Then our last part of platinum experiment number 1, that is dye test of basic radical, is borax bead test. Like
cobalt nitrate test, it is just the opposite. You can only perform the color test, color sample. In cobalt nitrate, only white samples are applicable, but in borax bead test, only the color samples are applicable. What you have to do? A hot platinum loop you have to prepare by that platinum wire. We will see in picture, don't worry. Then with the help of borax, it will be placed in Bunsen burner flame. The borax will swells up, that's like popcorn, and then it will become a colorless transparent bead into the loop. Then that bead made by borax and platinum wire will be touched in salt and again it placed in flame. কি করতে হয়, এটা একটু কমপ্লিকেটেড। আমরা ফ্লেম টেস্টে যে প্লাটিনাম ওয়্যারটা নিয়েছিলাম ওর মুখে একটা লুপ বানাতে হয়, জাস্ট লাইক পি শেপ। লুপটা বানাবার পর আমাদের তাকে বোরাক্স একটা পাউডার হয় সোডিয়াম মেটাবোরেট, তার মধ্যে টাচ করাতে হয়। টাচ করাবার পর তাকে আমার ফ্লেমে ধরতে হয়। এতে কি হয়, ফ্লেমটা ধরার পর বোরাক্সটা একদম পপকর্ন ভাজলে যেরকম হয় সেরকম ফুলে ওঠে, লুপের গায়ে এরকম বড় ফসকার মতো ফুলে ওঠে লাল হয়ে। তারপর আস্তে 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 গলে যায়, গলে 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 ওই যে লুপটা আছে লুপের গায়ে একটা প্লাস্টিক শিটের মতন হয়ে আটকে যায়। ফার্স্ট দ্য বোরাক্স will pop up like a popcorn and then it will melted and make a transparent sheet among the loop. After that, that transparent portion will be touched on salt and then again heated at the oxidizing flame of your Bunsen burner. So the apparatus need again salt, obviously color salt, Bunsen burner, borax powder and platinum wire with loop. You can see in the picture that in flame test it will be only a platinum wire, but now we make a loop just like P. Then we heat the loop in the heat burner so that it must be cleaned and touched in borax, so it will be form a, just showing the picture, a big popcorn like, that is borax bead. Then you again touched it in the salt and then touched it flame. So your looped platinum wire first touched in borax, it forms a borax bead, then we touched it in a salt and then again heat. After that we put it in flame. What will be the result? What we can see, কি দেখতে পাবো? আবার একবার বলছি বাংলায়, সল্ট নেওয়ার আগে আমাকে প্লাটিনাম ওয়্যারে একটা লুপ তৈরি করতে হবে, সেই লুপকে হিট করে গরম করে নিতে হবে, বোরাক্স পাউডারের মধ্যে ধরতে হবে, হিটে ধরতে হবে, বোরাক্স পাউডার হিট, এইভাবে অল্টারনেট এক দুবার করার পর বোরাক্সটা যে আমার প্লাটিনাম ওয়্যারে লেগেছিল সেটা আস্তে আস্তে পপকর্নের মতন ফুলে উঠবে, ফুলে উঠে একটা ট্রান্সপারেন্ট শিট হয়ে যাবে। তখন সেই শিট সহ প্লাটিনাম ওয়্যারটাকে আমার সল্টে টাচ করতে হবে এবং আবার ছবিতে যেরকম দেখতে পাচ্ছ হিটে টাচ করতে হবে। রেজাল্ট কি দেখবে, এইরকম। এই যে প্লাস্টিক শিটটা তৈরি হয়েছিল জাস্ট লাইক ট্রান্সপারেন্ট শিট, সেটা কালারলেস ছিল, it will be white. But after the touching of your color salt, in your syllabus you have two color salt, copper and iron. তোমাদের সিলেবাসে দুটো কালার সল্ট আছে, কপার এবং আয়রন। কপারে যদি টাচ করো তাহলে ব্লু, যদি আয়রনে টাচ করো এরকম ইয়েলো দেখতে পাবে, এবং রেজাল্ট হচ্ছে টেবিলটা হচ্ছে এরকম। If you take copper in oxidizing flame it will green, after that it will turns to blue. গ্রিন আর ব্লু এর ট্রান্সফারটা খুব মাইল্ড, ভালো বোঝা যায় না। আর আয়রন যদি নাও it will be yellow when hot and cold, হলুদি থেকে যাবে হট এবং কোল্ড ভার্সনে। So this is your complete experiment number 1, which consists of 5 little experiments. তোমাদের experiment number 1 হচ্ছে dry test of basic, যার আন্ডারে 5টা এক্সপেরিমেন্ট হয়। আগের ল্যাবে আগের
পিপিটিতে আমরা দুটো এক্সপেরিমেন্ট দেখেছিলাম, আজ আমরা তিনটে এক্সপেরিমেন্ট দেখলাম। এই হলো আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 1। নেক্সট ক্লাসে আমরা নেক্সট এক্সপেরিমেন্ট নিয়ে আসবো। ইফ ইউ আর faces any difficulties to understand, please contact either with me, your chemistry teacher, or your lab instructor. With anyone you can clarify your doubts. Okay, till then, goodbye. We will meet in our next class. Bye bye.